ও আমার মা বোনেরা, তোমরা যারা আসো ইসলামকে গালি দাও। তোমরা যারা আসো তারা বলো যে ইসলাম আমাদেরকে ফাঁকি দিয়েছে, ইসলাম আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, ইসলাম নারীদেরকে অবমাননা করেছে। ও আমার মা, ও আমার বোনেরা, তোমরা ইতিহাস করে দেখো, জাহেলিয়াতের যুগে তোমাদের কত কলঙ্কারিনী করা হয়েছিল, তোমাদের কত অবমাননা করা হয়েছিল। তোমাদেরকে জাহিলিয়াতের যুগে তোমাদের কোনো সম্মান ছিল না। ইসলামের যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তোমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এমন সময় ছিল তোমাদেরকে জিন্দা কবর দেওয়া হতো। তেমনি এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি আমার গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন? আল্লাহ রাসূল তখন তিনি বলেন, তুমি তো এখন মুসলমান হয়ে গিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতাগুলো আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সাহাবী এবার ছোট বাচ্চার মতো টুকরে টুকরে কাঁদে, তার চোখ দিয়ে পানি ঝর্ণার মতো বয়ে যায়, পানি দিয়ে তার দাড়ি মোবারক ভিজে যায়। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এমন একটি পাপ করেছি যে পাপের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন কিনা আমি জানি না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী দাহিয়াতুল কলব, তুমি কি এমন জীবনে অন্যায় করেছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবেন না? এবার দাহিয়াতুল কালব তিনি দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে চলে যাই। সফরে চলে যাওয়ার সময় আমার স্ত্রী তখন তিনি গর্ভবতী ছিলেন। তখন আমি আমার স্ত্রীকে বলে দেই, তোমার গর্ভে যদি কোনো পুত্র সন্তান জন্ম নেয় তাহলে তুমি এই সন্তানকে বাঁচিয়ে রাখবে, আর যখন তোমার গর্ভে থেকে যখন যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি এই সন্তানকে তুমি তাৎক্ষণিকভাবে তাকে হত্যা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সফর থেকে 4 বছর পর বাড়ি এসে দেখি আমার একটা মেয়ে, 4 বছরের একটা মেয়ে, দেখতে ফুটফুটে সুন্দর, এতই সুন্দর। আমি তার মাকে ধমক দিয়ে বললাম, তুমি কেন এই মেয়েকে, তুমি ছোট থাকতে তাকে তুমি কেন হত্যা করো নাই? তখন আমার স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী, একবার এই ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ যেমন করে আপনাকে যত সুন্দর করে বানিয়েছেন ঠিক তেমনি ভাবে আপনার মেয়েকেও আল্লাহ তেমনই সুন্দর করে বানিয়েছেন। সেই জন্য আমি তার নাম রেখেছি জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দর। যে এতই সুন্দর ছিল যে আমি তাকে কেমন করে তাকে জিন্দা কবর দেই। সাহাবী এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর, আমি যখন রাতে যখন বিছানায় শুইতে গেলাম, আমি আমার স্ত্রীর মাঝখান যখন ওই মেয়েটিকে আমি দেখলাম, মেয়েটি একবার আমার দিকে তাকিয়ে একবার আব্বু বলে ডাক দিয়ে আমাকে জড়িয়ে ধরে, এরপর তার মাকে একবার ডাক দিয়ে আম্মু বলে তার মাকে জড়িয়ে ধরে। হুজুর, আমি রাতের বেলা চিন্তা করতে লাগলাম, এত সুন্দর মেয়ে, কিন্তু আহা কি ঘৃণার কথা যে আমি একটি মেয়ে সন্তানের বাপ হয়েছি, আমি একটি কন্যা সন্তানের পিতা হয়েছি। তখন আমি রাতের বেলায় আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি আমার এই মেয়েটিকে আমি তাকে জিন্দা কবর দিয়ে দেব। তখন আমি যখন ভোর হয়ে গেল, আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, তুমি জামিলাকে তুমি তাড়াতাড়ি গোসল করিয়ে তাকে সুন্দর ভালো পোশাক পরিয়ে দাও এবং তাকে তুমি কিছু খাবার খাইয়ে দাও। আমি জামিলাকে নিয়ে আমি একটি জায়গায় বেড়াতে যাব। আমার স্ত্রী মেয়েকে গোসল করিয়ে নতুন জামা পরিয়ে দিল এবং তার
হাত দ্বারা তার মেয়েকে, আমার মেয়েকে কয়েক লোকমা খাবার খাইয়ে দিল। হুজুর, আমি আমার মেয়েকে নিয়ে রওনা করলাম। রওনা করতে করতে অনেক দূর পাহাড়ের পাশে গিয়ে আমি দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে আমি একটি গর্ত করতে শুরু করে দিলাম। মাটির ছোট ছোট টুকরা আমার দাড়িতে এসে লেগে যায়। আমার ছোট্ট কন্যা জামিলা আমার পাশে দাঁড়িয়ে তার হাত দিয়ে আমার দাড়ি মুবারক ছাপ করে দেয়, আর বারবার আমাকে জিজ্ঞাসা করে, বাবা এটা কিসের গর্ত করতেছো? এটা কার জন্য করতেছো? এটা কেন এত গভীর করে গর্ত করতেছো? হুজুর, আমি আমার সন্তানকে বলি, বাবা মা তুমি যে দূরে গিয়ে খেলা করতে থাকো, একটু পরে জানতে পারবে আমি এটা কিসের জন্য গর্ত করতেছি। হুজুর গো, যখন গর্ত এক প্রকার গর্ত করা শেষ হয়ে যায়, আমি আমার ছোট্ট কন্যা জামিলাকে ডাক দিয়ে বললাম, জামিলা মা একটু এদিকে এসো, দেখো তো গর্তের মধ্যে কি যেন দেখা যায়। মেয়েটি আমার আব্বু আব্বু বলে দৌড় থেকে দৌড়ে এসে আমার কাছে এসে বলে, বাবা কোথায় কি দেখা যায়? যখন মেয়েটি আমার গর্তের কাছে এসে দাঁড়িয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে মেয়েটিকে ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম, এবং আমি তার চতুর্পাশ দিয়ে আমি যখন মাটি চাপা দিতে লাগলাম, তখন আমার মেয়েটি চিৎকার করে কাঁদতে থাকে, বলে, বাবা তুমি আমাকে হত্যা করো না, তুমি আমাকে মেরে ফেলো না। বাবা আমি যখন তুমি ছিলে না, আমি আমার মায়ের কাছে বারবার বলতাম, আম্মু আমার আব্বা কবে আসবে গো মা? এক নজর তোমাকে দেখার জন্য, একবার তোমাকে আব্বা বলে ডাকার জন্য আমি অধীর আগ্রহে থাকতাম। হে বাবা, তুমি আজকে যেন আমার আজরাইল হয়ে আসবে, আমি যদি আগে জানতাম বাবা। মনে রেখো বাবা, আমি কোনোদিন তোমাকে আমি বাবা বলে স্বীকার করতাম না। হে আমার বাবা, তুমি আমাকে জীবনে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কোনোদিন তোমার মেয়ে হিসাবে তোমাকে পরিচয় দেব না, এই মুখ আমি কোনোদিন তোমাকে দেখাবো না। আমি দেশে দেশে, আমি দূর দূরান্তে আমি গিয়ে ভিক্ষা করে খাবো, তবু তুমি আমাকে প্রাণে মেরো না। তোমার মতো নিষ্ঠুর বাবা আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও আমার বাবা, আমাকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচাও। এইবার দাহিয়াতুল কালব বলে, হুজুর জামিলা এইভাবে যখন চিৎকার করে কাঁদতে লাগলো, আমার নিষ্ঠুর হৃদয় একটুও তার জন্য দরদ, তার জন্য একটু আমার নিষ্ঠুর হৃদয়টা তার জন্য গলল না। হুজুর, আমি আমার জীবন্ত কন্যাকে আমি মাটি চাপা দিয়ে দেই, মাটি চাপা দিয়ে দিলাম, আমার মেয়ে কাঁদতে লাগলো। এক পর্যায়ে আমার মেয়েকে আমি মাটি চাপা দিয়ে তাকে আমি গর্তটাকে পরিপূর্ণ করে দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। এই ঘটনা শোনার সাথে সাথে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে, আর তিনি কাঁদতে লাগলেন, হায় রে, মানুষ যে এত নিষ্ঠুর হয় আগে জানতাম না, মানুষ কেমন করে এত নিষ্ঠুর হয়। ও আমার মা বোনেরা, একবার চিন্তা করে দেখো, জাহেলিয়াতের যুগে তোমাদের কত কষ্ট ছিল, তোমাদেরকে কোনো সম্মান করা হতো না, তোমাদেরকে জীবন্তভাবে এভাবে হত্যা করা হতো। ইসলাম তোমাদেরকে কত সম্মান দিয়েছে একবার ভেবে দেখো। যদিও ইসলাম পিতার সম্পত্তি যদি পুত্র যদি পায় 2 আনা, মেয়ে যদি পায় 1 আনা, কিন্তু একটা মেয়ে শুধু তার পিতার কাছ থেকে পায় না, তার ভাইয়ের কাছ থেকেও পায়, তার স্বামীর কাছ থেকেও পায়, তার সন্তানের কাছ থেকেও পায়। একবার ভেবে দেখো ইসলাম নারীদেরকে কত সুন্দর স্বাধীনতা দিয়েছে। ও আমার মা বোনেরা, এখনো সময় রয়েছে, তোমরা ইসলামের ছায়াতলে তোমরা চলে আসো, তোমরা ইসলামের হুকুম আহকাম, তোমরা ইসলামের জীবন বিধানকে তোমরা মেনে চলো, তোমাদের জীবনকে ইসলামের রঙে রঙ্গিত করে তোমাদের জীবনকে তোমরা পরিচালিত করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন।